হ্যালো বন্ধুরা, লাস্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম যে গুয়াহাটি থেকে ভালুকপং। আশা করি সেই এপিসোডটা আপনারা দেখেছেন। এবার নেক্সট এপিসোড আসছে ভালুকপং থেকে দিরাং। এর দূরত্ব 134 কিলোমিটার। মাঝখানে অনেকগুলো দেখার জায়গা আছে। তা এটা সকাল 8টা নাগাদ যদি বেরোন, সব কটা জায়গায় যদি দেখেন, সেক্ষেত্রে দিরাং পৌঁছতে 4:30 বাজবে। এই ভালুকপং এই আমাদের কোশি রেসিডেন্সি থেকে দূরত্ব হলো 134 কিলোমিটার। দিরাং, এই হলো দিরাং। এই পথে আমাদের যেতে হবে। এবার একটু বড় করে দেখাবার চেষ্টা করি। ভালুকপং থেকে বেরিয়ে এই হলো টিপি সেন্টার। এই জায়গাটা হলো সাম্বালা হোটেল, যেখানে আমি বলছি ব্রেকফাস্ট খাওয়া যায়। আর হলো টিপি অর্কিড সেন্টার। এই হলো টিপি অর্কিড সেন্টার। ওটা দেখার পর এই রাস্তাতে গিয়ে লুমুম ওয়াটারফলস, লুমুম ওয়াটারফলস দেখা হয়ে গেলে তারপর ছাড়িয়ে গিয়ে এগিয়ে যেতে হবে এইভাবে আঁকাবাঁকা পথে, পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে গিয়ে। এই হলো দুর্গা টেম্পল। দুর্গা টেম্পল হয়ে এইভাবে ঘুরে ঘুরে গিয়ে এটা হলো চারিদুয়ার তাওয়াং হাইওয়ে ওয়াটারফলস। এটা দেখার পর এ হলো আর নিচিপু ওয়াটারফলস মাঝখানে পড়বে। তারপরে হলো নিচিপু টানেল। এইখান থেকে টানেলটা শুরু, 550 মিটার একটা টানেল। এই পথ দিয়ে গিয়ে তারপরে হলো নাগ টেম্পল, জামিরিতে নাগ টেম্পল। আরও এগিয়ে গেলে তারপরে এই হলো তেঙ্গা মার্কেট। তেঙ্গা ভ্যালির মধ্যে দিয়ে গিয়ে বোমডিলার পাশ দিয়ে, সরাসরি বোমডিলা ঢুকবো না, পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে আবার জুম আউট একটু করে নেওয়া যাক। এই পথ দিয়ে জুম আউট করে নিয়ে এই দিরাং এসে যাচ্ছে। এই দিরাং মার্কেট, এই পথ হলো, এতটা পথ যেতে হবে। এখন আমরা বেরোবো। আমাদের গাড়িতে আবার লাগেজ তোলা হচ্ছে। রোদ উঠেছে সুন্দর। এখন সকাল 8:15। এইবেলা আমরা বেরোবো। আমরা ব্রেকফাস্ট করেই বেরোচ্ছি। সামনের ওই টেনশন ফ্রি ক্যাফে থেকে সকাল 7টার পর ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম। খেয়ে দিয়ে আমরা এখন বেরোচ্ছি। এই হলো রাস্তা। আপনারা ইচ্ছা করলে 8টার আগে বেরোতে পারেন। 8টার আগে বেরিয়ে তারপরে টিপির কাছাকাছি সাম্বালা হোটেলে ওখানে ব্রেকফাস্ট খেয়ে নিতে পারেন। এই হলো রাস্তা চলছে টিপির দিকে। এই হলো সাম্বালা হোটেল। সকাল 7:30টার মধ্যে এটা খুলে যায়। সকাল 8:35 আমরা টিপি অর্কিড রিসার্চ সেন্টারে চলে এলাম। এটা সকাল 8টায় খুলে যায়, রোববার বন্ধ থাকে এবং ঢুকতে গেলে পার-হেড 10 টাকার টিকিট লাগে। আমরা এসছি টিপি রিসার্চ সেন্টার অর্কিড গার্ডেনে। বেশ বড় সুন্দর জায়গা, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে নানান ধরনের অর্কিড দেখতে পাওয়া যায়। কিছু ছবি তোলা হলো। নানান ধরনের অর্কিড রয়েছে সাজানো। একে একে সব দেখতে লাগলাম।
এরপরে আমরা চলে এলাম পাশেই কামেং নদীর ধারে। অপর দিকে হলো দ্য পাক্কে টাইগার রিজার্ভ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নদীর ওপারে। এপারে আমরা আছি, এপার থেকে আমরা দেখছি। এই যে কামেং নদী বয়ে চলেছে। একটু বাদেই জায়গাটা পর্যটকে ভরে উঠল এবং আমরাও তারপরে ফিরে এলাম, চললাম পরবর্তী গন্তব্যে। এখন সকাল 9:25, আমরা চলে এলাম লুমুম ওয়াটারফলসে। পাশ দিয়ে বয়ে চলেছে কামেং নদী। এই হলো ওয়াটারফলস। এখন সকাল 10টা, আমরা চলে এসেছি দুর্গা মন্দিরে। মন্দিরে ঠাকুর প্রণাম করে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। আরো এগিয়ে চললাম আমরা সুন্দর রাস্তা দিয়ে। মেঘ ভেসে চলেছে পাশে। আমরা চলেছি এখন নেচিপুর টানেলের দিকে। নেচিপি ওয়াটারফলস, এখানে দাঁড়াইনি, সোজা বেরিয়ে গেলাম। 5700 ফুট উচ্চতায় নেচিপু টানেলটি 2023 সালে নির্মিত হয়েছে। 500 মিটার দৈর্ঘ্য এই টানেল ভ্রমণের সময় 20 মিনিট কমিয়ে দেয় এবং দূরত্ব 6 কিলোমিটার কমিয়ে দেয়। এর আগে এই অঞ্চলে ঘন কুয়াশার জন্য সামরিক ও বেসামরিক যান চলাচলে বাধা সৃষ্টি করত। এই সুড়ঙ্গের ফলে সেই অসুবিধা এখন আর নেই। আমরা এগিয়ে চললাম জামেরির দিকে। এখানে রাস্তা একটু ধস নেমেছিল, রাস্তা অনেক চওড়া, গাড়ি একটু আসতে যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে দুরদুল থারপা লিং মনাস্ট্রি। এইদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে। এই হলো সেই মনাস্ট্রিটা। জামারি হ্যাঙ্গিং ব্রিজে আমরা এসে পৌঁছলাম সকাল 11:10-এ। হ্যাঙ্গিং ব্রিজ, উইক ব্রিজ, একসঙ্গে 10 জনের বেশি ব্রিজে ওঠা নিষেধ। আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজে এসেছি। ব্রিজ থেকে আশেপাশের মনোরম দৃশ্য, ব্রিজটা অল্প অল্প দুলছেও, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। নিচে দিয়ে বয়ে চলেছে টেঙ্গা রিভার।
ব্রিজের অপোজিটে হোটেল ব্রহ্মপুত্র ফর্ক অ্যান্ড স্পুনে আমরা একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম নাগমন্দিরের উদ্দেশ্যে। সকাল 11:45 আমরা এসে পৌঁছলাম নাগমন্দিরে। ধাপকাটা সিঁড়ি বেয়ে ওপরে পাহাড়ের ওপরে উঠে গেছে, ওপরে নাগমন্দির। সিঁড়িগুলো বেশি উঁচু নয়, খুব ভালোভাবেই হেঁটে ওপরে ওঠা যায়, কোনো অসুবিধে নেই। মন্দিরে আছে শিবলিঙ্গ এবং গণেশ ঠাকুর। অনেক নিচে দিয়ে বয়ে চলেছিল। দুপুর 12:10। এখন আমরা নাগমন্দিরকে বিদায় দিয়ে আবার এগিয়ে চললাম। দুপুর 12:45 নাগমন্দির বাজারে কিষাং হোটেলে আমাদের গাড়ি থামলো লাঞ্চের জন্য। কিষাং হোটেলের ঠিক অপোজিটে এইভাবে খাড়া পাহাড় উঠে গেছে। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল দিরাংয়ের পথে। একটু বৃষ্টি হলো, আমাদের গাড়ি এগিয়ে চলল। মাঝপথে ধস নেমেছে, রাস্তা রিপেয়ার হচ্ছে। বিকেল 3:30 দিরাং বাজারে সঙ্গীলা হোটেলে আমরা এসে উঠলাম। এই হলো দিরাং মার্কেট। উল্টো দিকে ওই হোটেলটা আছে। আমাদের হোটেলের নাম, ফোন নাম্বার এবং রুম চার্জ দিয়ে দিলাম। দিরাংয়ে কিন্তু বিকেল 5টাতেই সন্ধে হয়ে যায়। আমাদের হোটেলের পাশেই আছে 8 লাকি সাইন হোমস্টে। তারপরেই আছে হোটেল বুদ্ধা। এরপরেই আছে হোটেল নরবুলিং। তারপরে হোটেল জাম্বালা। এটা দিরাং পোস্ট অফিস ও অজিত হোটেল। আরও একটু এগিয়ে সামনের মোড়ের মাথায় পড়বে জেন হোমস্টে। এর থেকে আরও এগিয়ে পড়বে পোটালা হোমস্টে। দিরাংয়ে ভালো রেস্টুরেন্ট বলতে বিগ ড্রিম আর 7-Eleven, এছাড়া বাকি সবই খুব সাধারণ মানের। এখন এইবারে আমরা আসছি প্ল্যানিংয়ে। দ্বিতীয় দিন আমরা ভালুকপং থেকে বেরিয়েছিলাম সকাল 8:15 ব্রেকফাস্ট খাওয়ার পর। আপনারা যদি ব্রেকফাস্ট পথে খেতে চান সেক্ষেত্রে 8টার আগে বেরোবেন। 7:45 নাগাদ বেরিয়ে ওখান থেকে অল্প দূরে সাম্বালা হোটেলে, টিপি পথে সাম্বালা হোটেলে
আপনারা ওখানে ব্রেকফাস্ট করে ওখান থেকে একটুখানি দূরেই টিপি অর্কিড রিসার্চ সেন্টারে, ওখানে আপনারা দেখতে যাবেন। যেহেতু আমরা 8:15 বেরিয়েছিলাম, সেই অনুযায়ী বলছি, আমরা টিপি অর্কিড সেন্টারে পৌঁছেছিলাম সকাল 8:35-এ। 8:35 থেকে 9:15 অবধি ওখানে ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে লুম ওয়াটারফলসে পৌঁছলাম 9:25-এ। 9:25 থেকে 9:35 ওয়াটারফলস দেখে আবার এগিয়ে চললাম দুর্গা টেম্পল। দুর্গা টেম্পলে 10টায় এসেছিলাম। 10টা থেকে 10:10 অবধি দুর্গা টেম্পল কাটিয়ে আমরা তারপরে এগিয়ে গেলাম চারিদুয়ার তাওয়াং হাইওয়ে ওয়াটারফলস। 10:28 আমরা ওখানে পৌঁছেছিলাম এবং 10:40 অবধি ওখানে ছিলাম। তারপরে চললাম নেচিপু টানেল হয়ে আমরা দূর থারপা লিং মোনাস্ট্রি, এখানে আমরা নামিনি, এখান দিয়ে অবধি বেরিয়ে গেছি। এসে আমরা জামারি হ্যাঙ্গিং ব্রিজে পৌঁছলাম 11:10। 11:10 থেকে 11:25 অবধি ওখানে ছিলাম। এর মাঝখানে চা খাওয়াটাও আছে। চা খেয়েছিলাম হোটেল ব্রহ্মপুত্র ফর্ক অ্যান্ড স্পুনে, ঠিক তার অপোজিটে, হ্যাঙ্গিং ব্রিজের অপোজিটে। তারপর আমরা এগিয়ে গেলাম নাগ মন্দির। নাগ মন্দিরে এসে পৌঁছালাম 11:45-এ। 11:45 থেকে 12:10 অবধি আমরা নাগ মন্দিরে ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে নাগ মন্দির বাজারে কেসাং হোটেলে আমরা লাঞ্চ করলাম 12:45 থেকে 1:15। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে তেঙ্গা বাজার হয়ে বল অফ ফায়ার মিউজিয়াম তেঙ্গাতে ছিল, এটা আমরা দেখিনি, আমাদের ড্রাইভার কিছু বলেনি। এছাড়া তেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আর একটা ওখান থেকে বোমডিলা ভিউ পয়েন্ট আছে। এইগুলো আমরা না দেখে এগিয়ে চললাম দিরাংয়ের উদ্দেশ্যে এবং দিরাং বাজারে সাঙ্গিলা হোটেলে আমরা 3:30 নাগাদ পৌঁছালাম। দূরত্ব ছিল 134 কিলোমিটার। আপনারা যদি এই দূর থারপা লিং মোনাস্ট্রি, বল অফ ফায়ার মিউজিয়াম এবং তেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ, বোমডিলা ভিউ পয়েন্ট এসবগুলো দেখেন, তাহলে সব মিলিয়ে আরও 1 ঘন্টা সময় লাগবে। অতএব 4:30 নাগাদ সেক্ষেত্রে পৌঁছবেন। আমরা 3:30 পৌঁছেছিলাম, কিন্তু এই সময়টা লাগছেই। এইবার আপনারা যদি আমরা 2 দিন ছিলাম দিরাঙে, কারণ দিরাং থেকে মান্ডালা টপ, শান্তি ভ্যালি ওখান থেকে গেছিলাম। আপনারা যদি সেক্ষেত্রে দিরাঙে 1 দিন থাকেন, সেক্ষেত্রে এই দূরদুর্লং মোনাস্ট্রি, বল অফ ফায়ার মিউজিয়াম বা তেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ এগুলো দেখা না দেখে সরাসরি আপনি চলে আসবেন দিরাং মোনাস্ট্রিতে, কারণ পরের দিন দিরাং মোনাস্ট্রি দেখার সময় থাকবে না। তাড়াতাড়ি দিরাং মোনাস্ট্রিতে এসে মোটের ওপর আগে ঘুরে তারপরে হোটেলে উঠবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধে হবে। কারণ 4:30 মধ্যেই এসে পৌঁছানো হোটেলে ভালো, 5টা থেকেই সন্ধে হয়ে যায় দিরাঙে। এর পরের এপিসোডে আমি দেখাবো দিরাং ভ্রমণটা, যেহেতু আমরা দিরাঙে আরেক রাত্রি ছিলাম। সেই দিরাং ভ্রমণের ভিডিওটা এরপরের এপিসোডে আসছে। তারপরে আসছে দিরাং থেকে তাওয়াংয়ের পথটা। আজ এই পর্যন্তই, নমস্কার।